মহাগ্রন্থ কোরআনের সূরা মুহাম্মদের ১৯ নং আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দীন আহমদ চিশতি রহমতুল্লাহ বলিয়াছেন, সুতরাং হে মানুষ, তুমি জানিয়া রাখো যে পুরুষ ইলাহ ব্যতীত কোনো নারী ইলাহ আজীবন নির্ভরযোগ্য নহে। তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং আরও জানিয়া রাখো যে আল্লাহ জানেন কোথায় তোমাদের ফিরিয়া আসিবার স্থান, এবং তিনি জানেন তোমাদের বর্তমান অবস্থান, অর্থাৎ তোমরা বর্তমানে ঈমান অনুযায়ী কে কোন স্তরের লোক তাহাও তিনি জানেন। এই আয়াতে উল্লেখিত মুমিন নরনারীদের জন্য ক্ষমা চাহিবার কথা অবান্তর। মুমিনগণ ক্ষমা এবং মুক্তি লাভের অতি নিকটবর্তী হইয়াই আছেন এবং তাহারা তাহাদের কর্তব্য সম্বন্ধে অত্যন্ত সজাগ। মুমিনগণকে আত্মশুদ্ধির কোনো তাগিদ আল কোরআনে দেওয়াই হয় নাই, বরং তাহাদিগকে উৎসাহিত করা হইয়াছে জনগণকে হেদায়েত দান করিবার জন্য। আত্মশুদ্ধি এবং হেদায়েতের সকল তাগিদ আমানুগণের উপর দেওয়া হইয়াছে, কারণ তাহারা সাধক পথিক। অপরপক্ষে মুমিনগণ সিদ্ধ পথিক। সুতরাং এই আয়াতে উল্লেখিত এবং মুমিন নর এবং মুমিন নারীদিগের জন্য ক্ষমা চাহিবার কথাটি অন্য কোনো স্থান হইতে আগত বিক্ষিপ্ত কথা, ইহা এইখানে অপ্রযোজ্য।